আমি দীনকৃষ্ণ নই, আমি গুরুদাস। আমি 70,000 টাকার কীর্তনিয়া নই, আমি মানুষকে ভালোবেসে গান গাই। প্রসূন বাবুর কাছে চলে যান। প্রসূন বাবু কেন, সারা ওয়েস্ট বেঙ্গলের সমস্ত ডিস্ট্রিক্টে আমি গান বাজনা করি। ফালাকাটা, হলদিবাড়ি, ময়নাগুড়ি, ধূপগুড়ি, দার্জিলিং, কার্শিয়ান, মালদা, মুর্শিদাবাদ, হাওড়া, হুগলি, বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, দিনাজপুর, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, কলকাতা, উত্তর সমস্ত ডিস্ট্রিক্ট। এমনকি এবছরে ত্রিপুরাতে আমার একটা সুযোগ হয়েছিল ফ্লাইটে চড়া। ট্রেনে করে অনেক দূর দূরান্তরে গান গেয়েছি, আসাম, গৌহাটি, লামডিং, ডিমাপুর, ফলগা, বহু জায়গায়। কিন্তু এবছর আমার কপালে জুটেছিল এই প্রথম ত্রিপুরাতে গান করতে গিয়েছিলাম। 4 দিন ছিলাম, 5, 6, 7, 8 অগ্রহায়ণ মাসে। বিশ্রামগঞ্জ বলে একটা জায়গা, আগরতলা এয়ারপোর্ট থেকে বিশ্রামগঞ্জে যেতে 1 ঘন্টা 20 মিনিট লাগে। এয়ারপোর্টের আপ ডাউন টিকিট, সেই সঙ্গে ওখান থেকে নিজের গাড়িতে করে নিয়ে গেছে, নিজের গাড়িতে করে পাঠিয়েছে। সারা দুনিয়াতে যেখানে যত আমি গান গাই, কোন নায়ক বাবু আমার সামনে দাঁড়িয়ে বলুক তো যে আমি কীর্তনের নামে ব্যবসা করে তাদের বুকে ব্যথা দিচ্ছি? চ্যালেঞ্জ। সব কীর্তনিয়াদের একটা কথা বলি, যত দিন যাচ্ছে দেখবেন আমাদের মতো জানোয়ার গুলো মানুষকে শোষণ ছাড়া আর কিছু করছে না। বলুন, সে যুগে ছিল ব্রাহ্মণ্যবাদ, আর এ যুগে হয়েছে আমাদের মতো জানোয়ারদের কীর্তনবাদ। 3 ঘন্টায় 60-70 হাজার টাকার কীর্তন, এটা কোন কীর্তন? 32 বছরের কীর্তনী আমি। সেইখানে দাঁড়িয়ে আমি একটাই কথা বলে যাই আপনাদের চেতনা জাগানোর জন্যে, লীলা গাওয়াটা আমার কাছে কিচ্ছু নয়। আমি আপনাদের চেতনা জাগানোর কথাগুলো বলতে এসেছি। লীলা মানে 3 লাইনের গল্প, 3 ঘন্টায় আমরা নেচে কুদে বড়বাবু হয়ে শুনিয়ে চলে যাই। আমি আজকের আপনাদের চরণে একটা কথা বলতে এসেছি। বলুন, সে যুগে যেমন ব্রাহ্মণরা উঠে পড়েছিল সমাজটা শেষ করবে, এ যুগে আমাদের মতো জানোয়ার গুলো উঠে পড়ে লেগেছি কি করে সনাতন ধর্মটা শেষ করব। ভালো করে ভাববেন, 3 ঘন্টায় 30, 40, 50, 60, 1 লাখ টাকা পর্যন্ত একসঙ্গে গান গাইতাম। জানো বাবা, আমাদেরই 24 পরগনার লোক, ও গাইতো 30,000 আর আমি গাইতাম মোটামুটি 20-22। মিথ্যা কথা নয় বাবা। ও মা গো, ফটাস করে ও কোথায় চলে গেল জানি না, গিয়ে গোটা কত স্ট্যাম্প মেটেছে। ও এখন 1,20,000। যেই 1,20,000 হয়ে গেল, লাভ করবেন না ভক্তমন্ডলী। যেখানে মানুষ যাচ্ছে সেখানেই ছুটে যাচ্ছিল, না জানি কি আছে। অনুরোধ ভালো করে ভেবে দেখবেন, 3 ঘন্টা একটা মানুষ কি এমন আপনাদের শোনাবো বলুন তো? বলুন, যত আমরা ভালো মন্দ শোনাই না কেন, বলুন আমরা যেগুলো শোনাচ্ছি আপনাদের জানা নেই? যে বড় কীর্তনিয়া আপনাদের গান শোনাচ্ছে, বলুন ওটা কি আপনাদের জানা নেই? কেউ না কেউ জানেন তো। তাহলে ওরা এমন কি মানুষকে শেখাচ্ছে, এমন কি সমাজটাকে দিচ্ছে, 4 তরুণ তার মাইনা 60-70 1 লাখ। দুঃখ কোথায় জানেন? যে কারণে আজকের হরিবাসর গুলো একটু একটু করে বন্ধের মুখে। বলুন, একটা হরিবাসর চালাতে যারা গভর্নিং কমিটি আছে, বুকে যন্ত্রণা বেঁধে যায়, পাড়ায় পাড়ায় ভিক্ষা করে নিয়ে এসে হরিবাসর গুলো চালাচ্ছে। দূর দূরান্তর থেকে ভিক্ষা করে নিয়ে এসে তারা হরিবাসর গুলো বাঁচাচ্ছে। আমরা এমন জানোয়ার, 3 ঘন্টায় সেই টাকাগুলো শেষ। একদম ঠিক ঠিক ঠিক। একটু গালাগাল করলাম। আমি তরজার গুরুর কাছে গান শিখে গান গাইছি, অত গুড় আসছেন নয়। এখানে দাঁড়িয়ে মরদ নিয়ে কথা বলি। একটা কথা বলি ভক্তমণ্ডলী, জানোয়ার কেন বললাম জানেন? বাঘ থাকে বনে, থাকেও সে মনে, রক্তের স্বাদ পেতে চায় ক্ষণে ক্ষণে। বাঘ যেমন বনে থাকে, মানুষের মনেও একটা বাঘ বাস করে, যার নাম হলো লোভ। বলুন, নামে চৈতন্য রেখেছি অথচ আমার মাইনে 60,000। শালা রাষ্ট্রপতির মাইনে অত হয় না। বলুন,
আসরে আবার রাগ করবেন না, মালা পরে তিলক রচনা করে মানুষকে জ্ঞান দেয়। ও মা, সংসার মানে অনিত্য, টাকা পয়সা কেউ সঙ্গে যাবে না, মাগো শুধু হরিনাম করো। ওরা জানে মানুষকে একবার যদি এই অজ্ঞানের মন্ত্র দেয়া হয়, ধর্মান্ধ মানুষগুলো সুড়সুড়ি পেয়ে চোখের জল ফেলে আঁচল দিয়ে মুছে বলে আমার গোসাইয়ের মতো মানুষ হয় না। অথচ ভালো করে ভেবে দেখবেন, ও যখন হরিবাসর থেকে নেমে যাবে ওর 500 টাকা শুধু কম দেবেন। কি কলটা বেঁধে যায়। এই আমরা যারা সেজেছি এখানে রাগ করবেন না, এই গান গাওয়ার পরে একটু গলাটা ধরে গেছে তোমার, এটা আমার গান গাওয়ার জন্য নয়, শারীরিক দুর্বলতার জন্য। যাক মাগো, গান টান গিয়ে গিয়ে এইবার নায়ক বাবুকে বলি আমরা, ও মা, মা একটু ওই চা করে দাও তোমার, গরম চা, একটু আদা থেতে দিও। রাগ করবেন না, আদা আপনি থেতেন কি থেতছেন ঠিক কথা, কিন্তু আমরা আদা থেতে এসেছি। ভালো করে ভেবে দেখবেন, আদা থেতা চাটা খাবো, খাওয়ার পরে এইবার আস্তে আস্তে বলবো আমাদের ছেড়ে দিন। ওইখানে 500 টাকা কম দিন। যাকে 70,000 টাকায় নিয়ে এসেছেন একটু দয়া করে 500 টাকা কম দিন। পট করে ভালো করে দেখবেন, বুকের বোদাম কটা খুলে বলবে তুগা লাথি ছেড়ে দাও, টাকা কম। অথচ হরিবাসরে দাঁড়িয়ে মিষ্টি মিষ্টি করে বলে অর্থ কোনো মূল্য নেই। মানে আমাদের চৈতনের যে কি জ্বালা, আমরা যারা চৈতন রেখেছি আমাদের যে কত টাকার জ্বালা, সেটা বলে বোঝানো যাবে না। এই যে মালা, মালাটা ভাববেন না, এখনকার দিনে আবার অনেক কীর্তনিয়ারা হরিবাসনে মালা ব্যবসা শুরু করেছে, করে না? হরে কৃষ্ণ, মাগো মালা গলায় না দিলে জীবনটা পশুর মতো, পশুর তুল্য। সেদিন একটা কীর্তনিয়ার কথা নাম আর ধরবো না, কারণ ক্যামেরাগুলো গলা ধরে গেলে কি হবে, এদের আবার ব্যায়াম আছে, এরা কেটে কেটে মাল লাইনে পাঠাবে, ওই জন্য নাম আর ধরছি নে। আমাদের দক্ষিণ 24 পরগনার একটা কীর্তনিয়া নবদ্বীপ থেকে মাগো বেশ কেড়ে মতো একটা, হ্যাঁ চৈতন বলবো না, ওটা তরমুজের মোটা রেখেছে না, বললে হয়তো খারাপ ভাববেন, রাগ করবেন না। চৈতন্য মানুষ হলে তবে তো চৈতন রাখে, ও রেখেছে কি করে, ছেড়ে মানুষকে খাইয়ে, হ্যাঁ মানুষকে বোকা বানিয়ে আমি কিসে ভালো হব। যাক, আসরে দাঁড়িয়ে কি বলছে জানেন, যাদের গলায় মালা থাকে না ওরা নাকি পশু। আপনি যদি কাউকে জল দেন সেটা হয়ে যাবে মূত্র তুল্য। আমার মা আজকের থেকে হয় মালা নিন, তা না হলে আপনার হাতের জলটা পেচ্ছাপ হয়ে যাবে। রাগ করবেন না, বলুন ওদের কথাবার্তারা এটা প্রকাশ পেল যে আপনি যদি আপনার স্বামী এসে কষ্ট করে বলে ওগো 1 গ্লাস জল দাও, আপনার গলায় যদি মালা না থাকে ওটা নাকি 1 গ্লাস পেচ্ছাপ দেয়া। এ কি জানোয়ারের দল এরা, এ শালারা কারা রে ভাই? আমি মাঝে মধ্যে ভাবি জানেন, এটা ধর্ম না, এরা ধার্মিক না, এরা কারা? হ্যাঁ ও মা, শুধু তাই নয়, এসে মালা নিয়ে বলছে মা আমি তোমাদের মালা দিয়ে যাব। শুনে আমার পরানটার ভেতরে জ্বালা হচ্ছিল, জুড়িয়ে গেল। যাক, গোসাই বস্তা কিনে মাল এনেছে, মনে হয় এবার দান করে যাবে। যেমন আপনারা কোচড়ে করে টাকা নিয়ে এসেছেন, গানের শেষে অনেকে দান করে দেন, আমি ভাবলাম মনে হয় গোসাই এইবার দান করবে। এইবার একটা বুড়ি এসে বলছে ও বাবা, বাবা গো তুই যে মালার কথা বলছিলি, একটা মালা দিয়ে বাবা। তা বলে ও বুড়ো মা, তুমি বুড়ো মানুষ, আর তোমায় আর কি বলবো গো মা, অনেক কষ্ট করে বৃন্দাবন থেকে আনতে হয়েছে, তাই মালাটার দাম বেশি তোমায় কাছে নেব না, 30 টাকার মাল। মানে ও জানে যে 30 টাকার মাল কত নেব, 150 টাকা। ও অল্প করে, বুড়ো মানুষ বলে কম বাঁশ দিচ্ছে।
চিন্তা করো, বস বস। যুবক হলে মনে হয় আরো আছলা দেবে, রাগ করবেন না। 30 টাকায় মালা কিনে নিয়ে এসে 150 টাকা বিক্রি। ব্যবসাটা কোথায় হচ্ছে বুঝতে পারছেন? আজকের ধর্মের নামে ব্যবসা ছাড়া কিছু নয়। নিমাই চাঁদের এটা কীর্তন নয়। নিমাই চাঁদ যে কীর্তন করেছিল সেটা মানুষের ভিতরে চেতনা কৃষ্ণ, মানুষকে ভগবানের জগতে নিয়ে যাওয়ার কীর্তন। ধর্মের দেশ এই ভারতে, ধর্মের নেই ঠিকানা, নকল ধর্ম চর্চা করে শান্তি খুঁজে কেউ পেল না। আজকের ভক্তমণ্ডলী, বর্তমানে আমরা যে ধর্ম করে বেড়াচ্ছি, যেটা করছি সেটা নকলি ধর্ম, কৃত্রিম। আজকের ভালো করে ভেবে দেখবেন। যাক, সেই কথাটা বলতে বলতে মাগো, নবদ্বীপ থেকে এখন দীক্ষা টিক্ষা না কি কোথায় নিয়ে এসে হাড়ি ছোঁড়াছুড়ি করছে। কথাটা কেটে নিয়েছিলাম, এবার বলি। মাগো, যেই হাড়ি কুড়ি ছোঁড়াছুড়ি করছে, আমি কাছে গিয়ে বলছি, ও কাকা, মাল কটা ছুঁড়ে বার করছো কেন? বলে, বাবা আমাদের গোসাই বলে দিয়েছে এবার থেকে নিরামিষ খাবো, সুতরাং এই হাঁড়িতে খাওয়া যাবে। মাগো, কড়াটা দেখি উঠোনে উল্টে পড়ে আছে, খুন্তিটা বহু দূরে পড়ে আছে। ভালো করে ভেবে দেখুন, যে হাঁড়ি পুড়ে পুড়ে এতদিন খাইয়ে ধুইয়ে বড় করলো, সেই হাঁড়ি মুখ থুবড়ে পড়ে আছে। যে কড়া পুড়ে পুড়ে রান্না করে খাওয়ালো, সে এখনো দূরে ছুড়ে আছে। যে খুন্তি অনেক কষ্টে কুস্তি করে রান্না করে খাওয়ালো, সে এখনো ডাস্টবিনে। ভাবতে পারেন আমরা কারা? মাগো, আস্তে আস্তে দেখি এইবার সেই যে কাকা বলছে এগুলো আমি বেচে দেবো বাবা, আর বেচে দিল, দিয়ে সব নতুন সেট কিনে নিয়ে আসলো। তা আমি কাকাকে বলছি, ও কাকা, তাই যদি হয়ে থাকে, হাঁড়ি যদি অন্যায় করে থাকে, কড়া যদি ভুল করে থাকে, খুন্তি যদি মারাত্মক অপরাধ করে, তাহলে তুমি এক কাজ করো, এতদিন ওই খড়া খুন্তি খেয়ে এসেছো, ওতে মাছ মাংস যত পেরেছো ছেড়েছো, কি এখন ওরা অন্যায় করেছে তো, তা ভালো হয়েছে। অন্যায় যখন করেছে, নতুন হাঁড়ি কুড়ি যখন নিয়ে এসেছে, এক কাজ করো, তোমার যে মাছ মাংস খাওয়ার রক্তটা ঝেড়ে ফেলে দাও। প্রশ্ন হবে বাবা? বিষয়টা কোথায় জানেন? নিমাই চাঁদ খাদ্যের বিচার নয়। নিমাই চেয়েছিল মানুষকে চেতনার জগতে নিয়ে যেতে হবে। আজকের এই হরিবাসরে ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, তাই তো নদিয়ার নিমাই দুটো বাহু তুলে একটাই কথা বলেছিল, শোনো, এই পৃথিবীর মানুষ তোমরা সবাই এসেছো সেই বিষ্ণুর রক্ত দিয়ে, তাই তোমরা সবাই বৈষ্ণব। যার মুখে কৃষ্ণ নাম, তাকে জানিবে বৈষ্ণব প্রধান। আজকের এই হরিবাসরে ভক্তমণ্ডলী, যে কারণে পা দুটো জড়িয়ে ধরে একটাই কথা বলে যায়, আপনারা হরিনাম করুন, হরিনাম শুনুন, ওদের খপ্পরে পড়ে যেন ভুল পথে যাবেন না। অনেকে বলতে পারেন, বাবা আছে, তাহলে যারা মঠ মন্দির হাঁকিয়েছে, যারা মঠ মন্দির আছে, ওরা কি খুব ভুল করেছে? কি বলতে পারেন না? আমি সেইখানে দাঁড়িয়ে বলবো, কতটা ভুল করেছে, কতটা সঠিক করেছে বিবেচনা করবেন। এইটুকু শুধু মনে রাখবেন, মঠ মন্দিরে যাওয়াটাই ধর্ম নয়। আমি আজকের এই হরিবাসরে আসতে ছোট্ট একটি দেহ তত্ত্ব লীলা আমি আপনাদের পরিবেশন করব। এতদিন অনেক ধরনের লীলা শুনেছেন, আছে, আজকের এমন একটা লীলা আমি শোনাবো তত্ত্বাকারে, যেহেতু তত্ত্বের পদ দিয়ে এসেছি।
শুধু একটু বোঝার চেষ্টা করবেন, ভালো করে ভেবে দেখবেন। নদিয়ার নিমাই বলল মন্দির মানে কোথায় জানো? মন্দির কোনো বাইরে নয়, মন্দির হলো তোমার দেহ। হ্যাঁ বাবা, মন্দির আলাদা নয়, মন যার দ্বারস্থ তার নাম মন্দির। ভালো করে ভেবে দেখবেন। আশ্রম, আশ্রম মানে ওই গদানন্দ, শিবানন্দ, হারানন্দ, পরানন্দ ওই আশ্রম নয়। ওগুলো ফাঁদা কেন? ওগুলো তৈরি কেন? মানুষ মনটা তৈরি করার জন্য এক সময় যেত, এখন ঝাড়ার ধান্দায় বসে আছে। ভালো করে ভেবে দেখবেন। আপনার পকেটে যদি টাকা না থাকে, আপনার গাঁটে যদি টাকা না থাকে, আপনি মন্দিরে ঢুকতে পারবেন না, আপনি আশ্রমে যেতে পারবেন না। সোনার গৌরাঙ্গ দেখবেন, সেখানে টাকা। সোনার তাল গাছ দেখবেন, সেখানে টাকা। সোনার নিম গাছ দেখবেন, সেখানে টাকা। তারে হ্যাঁ শালারা, তোরা সব জায়গায় যদি টাকার বিজনেস করলি, মানুষ কোন দিকে যাবে? আজকের ভালো করে ভেবে দেখবেন। আমি এই কথাটা বললাম, অনেকের কানে লাগতে পারে, শালা বললে কেন? সা শব্দে শালমলি, লা শব্দে প্রেমময়। এ পাঠশালা, গোশালা, ধর্মশালার গল্প নয়। রামকৃষ্ণ বিবেকানন্দ এক সময়, বিবেকানন্দকে এক সময় বলতো, ওরে শালা, সারা পৃথিবীর মানুষ তোর কাছে আসে। মানে তুই তো শালা, সা মানে মহিরুহ, লা মানে প্রেমময়। তোর ওই বড় গাছের গোড়ায় একদিন সবাই এসে আশ্রয় দেবে। ভালো করে ভেবে দেখুন। সারা বিশ্বের মানুষ আজকের যেখানে রামকৃষ্ণ ট্রাস্ট, যেখানে বিবেকানন্দের ট্রাস্ট, কোটি কোটি মানুষ সেখানে যাচ্ছে, যাচ্ছে না বাবা? ভালো করে ভেবে দেখুন। তাহলে রামকৃষ্ণ যেমন বিবেকানন্দকে শালা বলতো, তার মানে আছে যার গোড়ায় গিয়ে আশ্রয় নিলে শান্তি পাওয়া যায়। আজকের বলুন, আপনারা মঠ মন্দিরে বাবাজি বৈরাগী সেজে তো সব বসে আছে, আপনি যাবেন, ওরা বসে আছে, কি করে গাঁট ফাঁকা করা যায়। ওরা হাটেও যায় না, হালও চষে না, জানেন? দেখবেন আজকের নামে মঠ মন্দির হাঁকিয়ে আছে, ওরা শুধু ব্যবসা ভেবেই বসে আছে। বলুন, আপনি একাদশী করবেন, মঠে গিয়ে দীক্ষা নেবেন, প্রত্যেকটা মঠ প্রত্যেকের মতো। আপনি ইস্কনে যান, সে একরকম ডোজ দেবে। আপনি গৌড়িয়া আশ্রমে যান, একরকম ডোজ দেবে। গদানন্দ, শিবানন্দ, ভজানন্দ, হারানন্দ, পরানন্দ সব আলাদা ডোজ। আপনি ধরুন গৃহস্থ মানুষ, আপনার মাঝে মধ্যে ইচ্ছা হয় একটু বারব্রত করব, আপনি মনে মনে ভাবলেন একাদশীটা ধরবো। মায়েরা মন দিয়ে শুনবেন। আপনি কোনো একটা আশ্রমে যাবেন, আপনার বলবে, ধরুন ভজানন্দের কাছে গেছেন, বাবা আমি একাদশী ধরবো। ও তোমায় ডোজ দেবে, শোনো একাদশী করতে গেলে কি খেতে হবে জানো? বাতাসা ভিজিয়ে খেতে হবে। যা, পেট ঠান্ডা করতে হবে। আপনি পাশের মন্দিরে যাবেন, পাশের আশ্রমে যাবেন, সেইখানে ওরা বলবে, কোন শালা বলেছে বাতাসা ভিজিয়ে খাবে? মিছিরি ভিজিয়ে খেতে হবে। ঠিক তার পাশের আশ্রমে যাবেন, ওরা বলবে, কে বলেছে ওই বাতাসা মিছিরি খাবে? কিছু ফলমূল খেতে হবে, তবে ভগবান পাবে। তার পাশের আশ্রমে যাবেন, সে বলবে, ও শালারা কিচ্ছু জানে না, একাদশীর এক জানে না। শোনো, তুমি এক কাজ করবে, শাকসবজি সেদ্ধ করে খাবে। আর তোরা যদি এইরকম সেদ্ধ খাওয়ালি, পেট ঠান্ডা করালি, তোদের মদগুলো আলাদা কেন? ভগবানকে পাওয়ার জন্য এত রাস্তা কেন? তাই যদি হলো তোরা যে যার মতো কেউ কাউকে মান
মানতে পারছিস না। এ আশ্রম ও বাবাজিকে ঘৃণা করে, ও বাবাজিকে ঘৃণা করে। তোদের ভেতরে যদি এত হিংসা হলো, তাহলে বল সাধারণ মানুষগুলো কেমন করে বাঁচবে? তাই আমি সমস্ত মঠের বাবাজি বৈরাগীদের কাছে বলবো, বাবা এ কথাগুলো হয়তো বলছি আপনাদের অনেক বুকে ব্যথা লাগতে পারে, কিন্তু আমি বলবো আপনাদের কথাগুলো, আপনাদের চলাফেরা আদব কায়দা দেখে মানুষের বুকে ব্যথা হচ্ছে। তাই দয়া করে আপনারা এইভাবে দ্বিমত না করে আসুন না, সবাই মিলে আসল ঠিকানায় যাই। তাই তো নদিয়ার নিমাই বললেন, আশ্রম কারে বলে জানো? পৃথিবীর মধ্যে সব থেকে বড় আশ্রম হলো মায়ের গর্ভ। খুব ভালো করে ভাববেন। এতদিন অনেক ধরনের, এই জন্য বলেছি অনেক কীর্তন শুনেছেন, আজকের আমার কীর্তনটা শুনে যান। আজকের অন্য কোনো লীলার মধ্যে যাব না, একটা ছোট্ট দেহতত্ত্ব লীলা গিয়ে যাব, যে লীলাটা এর আগে কোনো দিন কোনো কীর্তনিয়া গায়নি। পা দুটো জড়িয়ে ধরে অনুনয় বিনয় করে বলবো, এইটুকু যদি আপনারা না বুঝতে পারেন, হরিবাসরে দাঁড়িয়ে আমি কথা দিচ্ছি, আমরা বিজনেসম্যান, বিজনেস করে চলে যাব, আপনারা টাকাগুলো খরচ করবেন, সবটাই বিগ জিরো। ঠান্ডা মাথায় আমার কথাগুলো শুনবেন, আগামীকাল বিচার করবেন, আজকের নয়। আশ্রম মানে কি? যেখানে আশ্রয় পাওয়া যায় স্রষ্টার আশীর্বাদে, দ্যাট ন্যাচারাল কনস্টিটিউশন, প্রকৃতির আইনে খাদ্যের রূপ ধরে তুমি প্রথম আশ্রয় পেয়েছিলে তোমার বাবার কাছে। এই যে বাবার রক্তের মধ্যে তুমি ছিলে, বাবার আশ্রমে তুমি ছিলে, বিবর্তন ধরে তুমি মায়ের আশ্রমে চলে এলে। খুব ভালো করে ভাববেন। তাহলে পৃথিবীর মধ্যে সব থেকে বড় আশ্রমের মালিককে? বাবা আর মা। এই পৃথিবীতে ভালো করে ভেবে দেখবেন, যারা ঘর সংসার ছেড়ে, যারা ঘর বাড়ি ছেড়ে, যারা বাবা মাকে কষ্ট দিয়ে মঠ মন্দিরে ছুটে বেড়াচ্ছে, ওরা শুধুমাত্র মিছে মরীচিকার পিছনে ছুটেছে। আজকের এই হরিবাসরে দাঁড়িয়ে তাই বলবো, বাবা আপনাদের মনে যাদের অনেক সমস্যা তৈরি হতে পারে, অনেকে বলতে পারে, বাবা তুমি যে কথাগুলো বলছো আছে এটা মেনে নেওয়া যাবে না, আমার কীর্তনটা শেষ পর্যন্ত শুনুন। যদি কোনো জায়গায় কোনো অসুবিধা হয়, দয়া করে আমার সঙ্গে দুটো কথা বলবেন। আমি চেষ্টা করব বাপ বেটা মিলে, মা বেটা মিলে একটা সিদ্ধান্তে যাওয়া। অনেকে আমায় অনেক কটু কথা গালাগাল করে, আমি বলবো গালাগাল কেন, যা ইচ্ছা বলো, দুঃখ নেই, কিন্তু মানুষকে ঠিকানায় ফেরাও। একটা 3 ঘন্টার লীলা, 3 লাইনের গল্প, রাজার গল্প, রানীর গল্প, রাধা কৃষ্ণের গল্প শুনি আমরা টাকাগুলো ছেড়ে চলে যাচ্ছি, কিন্তু মানুষকে আসল লীলাটা শোনাই না। সেই আসল লীলাটা আমি আপনাদের কাছে বলছি, আপনারা বিবেচনা করবেন। কিরকম আশ্রম মানে? তাহলে কি বললাম? বাবার জায়গা। বাবা কৃপা করে মায়ের কাছে পাঠালো। এই পৃথিবীতে তুমি একদিন নয়, দুদিন নয়, তুমি 10 মাস 10 দিন ওই আশ্রমে বাস করেছিলে। এবং শুধু আশ্রমে বাস করুনি, ওখানে বসে তুমি কৃচ্ছ সাধন করেছো। ঊর্ধ্ব পদে হেষ্ট মুন্ডে তুমি কঠোর সাধনা করেছো। আর সেই সময় তোমার যত্ন নেওয়ার দায়িত্ব রেখেছিল দুটো দেবতা, সেটা হলো তোমার বাবা, সেটা হলো তোমার মা। কালের নিয়মে, প্রকৃতির ধারাপাতে তুমি তিল তিল করে সেই মায়ের গর্ভ থেকে ভূমিষ্ঠ হলে এই পৃথিবীর বুকে। তাই মনে রেখো, তুমি যে স্থানে জন্ম নিয়েছো,
যে ক্ষেত্রটাতে তুমি মানুষ হচ্ছ, যাদের আশীর্বাদে তুমি তিল তিল করে বড় হচ্ছ, যাদের মুখের খাবার খেয়ে তুমি বড় হয়েছ, ওই স্থানটার নাম হলো সবথেকে বড় আশ্রম, যার নাম গৃহাশ্রম। পৃথিবীতে যেন তোমার ঘরের মতো বড় আশ্রম দুনিয়াতে নেই। পৃথিবীতে যেন তোমার বাবা মায়ের মতো বড় ভগবান আর দুনিয়াতে নেই। একদিন যদি তোমায় বড় রোগ হয়, তুমি ভালো করে কোনোদিন ভেবে দেখেছো সেই রাতটাতে দুটো মানুষের তুমি ঘুম কেড়ে নিয়েছো? সে অন্য কেউ নয়, সে যেন তোমার ঘরের বাবা, তোমার ঘরের মা। আজকের ভালো করে ভেবে দেখবেন, আমরা ওপরে ভগবান আছে ভগবান আছে খুঁজে বেড়াই, কিন্তু জীবন্ত ভগবান দুটোকে কোনোদিন ভালোবাসিনি। নিমাই চাঁদ আমাদেরকে বললেন, হরি নাম করো, চেতনা তৈরি করো। এই নাম গাইতে গাইতে তোমার ভিতরে মনুষ্যত্ব জাগবে, দেবত্ব জাগবে, আস্তে আস্তে ব্রহ্মত্বের জগতে যাবে। সেটা সময়ের অপেক্ষায়। কিন্তু ভেবে দেখো, যত তুমি হরি নামের নামী হবে, ততই তোমার ভিতরে আস্তে আস্তে মনুষ্যত্বের বিকাশ হবে। এই পৃথিবীতে জানতে পারবে তোমার বাবার মতো বড় দেবতা নেই। আজকের বাবাকে আমরা বৃদ্ধ হলে অনেকে ছুঁড়ে ফেলে দিচ্ছি, হয় ঘরের কোণে নতুবা বৃদ্ধাশ্রম। এটা কোন ধর্ম গো? এটা কোন শিক্ষা? গেলে কাশী বৃন্দাবনে, দিন কাটালে তীর্থস্থানে, মন্দিরেতে বসলে ধ্যানে, করলে কত দান, তাতে খুশি হয় না ভগবান। ঘরে তোমার পিতা মাতা, তাদের সেবা করো। দেব দেবতা পিতা মাতার চেয়ে তো নয় বড়। এ জগতে যেন বাবার মতো কোনো ভগবান দুনিয়াতে নেই, আর মায়ের মতো দেবী দুনিয়াতে আর কোথাও পাবে না। একটা রোগ হলে দেখেছেন, সারা রাত ধরে মাথার কাছে, মাথার উপরে জলপটি দিয়ে বসে আছে। যার হাতে ধরতে হয় না, তার পায়ে ধরে বলছে, দাও না কিছু টাকা, দাও না আমার সোনাটাকে ভালো করে দাও। কই ওপরের দেবতা তখন তোমায় কতটুকু কি করে, কি আছে কি নেই সেটা পরে ভাববে। আগে যেটাকে কাছে পাচ্ছ সেইটুকু আগে ভাবো। কত কষ্ট করে তোমাকে তিল তিল করে বড় করে, নিজের মুখের খাবারটা নিজে না খেয়ে তোমাকে বড় করে তোলে, সেটাই যেন তোমার বড় দেবতা। দেখেছেন, আজকের সেই বাবা যদি একটা কথা বলে আমরা মেনে নিতে পারি না। বাবা যদি কোনো একটা কথা বলে, আমরা সন্তান হয়ে সেটাকে কর্মের জায়গায় নিয়ে আসি না। রামচন্দ্রের দিকে তাকিয়েছেন, কৈকেয়ীর সঙ্গে চুক্তি ছিল, যুদ্ধ করে ফিরে এসেছে। মায়ের একটু, কৈকেয়ীর সঙ্গে চুক্তি ছিল, যুদ্ধ করে ফিরে এসেছে। সেই যুদ্ধে দেখা গেল ক্লান্ত পরিশ্রান্ত, সেবা করলো কৈকেয়ী। দশরথ আশীর্বাদ করে বলল, দুটো বর দেব। কৈকেয়ী বলল, এখন নেব না, সময়ে নিয়ে নেব। সময় এলো যেদিন রামচন্দ্রের রাজ্যাভিষেক, মন্থরার কুমন্ত্রণাতে বলল, এবার চেয়ে নাও দুটো বর। কি বর? শোনো, তুমি আমায় বর দেবে বলেছিলে, এইবার সেই সময় এসেছে, তুমি তোমার ওই দুটো বর আমাকে দাও। প্রথম বর, 14 বছরের জন্য রামচন্দ্রের বনবাস। দ্বিতীয় বর,
আমার এই ভরতের রাজ্যাভিষেক, অর্থাৎ ভরত হবে রাজা। রাজা দশরথ ছুটে আসলো, রামচন্দ্রের কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে চোখের জল ফেলতে শুরু করলো। রাম রে, আমি বড় অন্যায় করেছি রে, আমি বড় অপরাধ করেছি, তুই আমাকে ক্ষমা কর। বাবা বলো বাবা, তুমি কি অন্যায় করেছো? আছে বলো, তুমি কি অপরাধ করেছো? ধীরে ধীরে সব কথা যখন শোনানো হলো, রামচন্দ্র হাসতে হাসতে বলে উঠল, বাবা তোমার কর্ম তুমি পালন করেছো, তোমার কর্তব্য তুমি করেছো, এবার আমার কর্মের পালা। কেঁদো না বাবা, আমি কথা দিচ্ছি 14 বছর কেন, আমি 14টা জীবন তোমার জন্যে বনে বাস করতে পারি। ভালো করে ভেবে দেখুন, যাকে রামচন্দ্র বলছি, যাকে ভগবান বলে পূজা করছি, তার আদর্শটা দেখেছেন, তার কর্মটা দেখেছেন। বাবাকে সুখের জন্যে, বাবার সুখের জন্যে, বাবাকে সুখ দেওয়ার জন্যে সেদিন বলল, বাবা আমি কথা দিলাম তাই হবে। দশরথ কাঁদতে কাঁদতে আমার রামচন্দ্রের দিকে তাকিয়ে বলে উঠল, রাম এতদিন পরে জানতে পারলাম মানুষ কেন তোকে ভগবান। বাবা বাবা আমি এইটুকু শুধু বুঝেছি, বাবা পৃথিবীতে তোমার প্রতি কর্তব্য করাই হলো আমার ধর্ম। প্রেম সে বলুন তাই গৌর হরি হরি বল। দেখেছে বাবা, দেখেছেন মায়েরা, আমা আছে, দেখেছেন কি সুন্দর লীলা। এ গল্পগুলো শুনি কিন্তু মানে বুঝি না। রামের মতো মানুষ বাবা মাকে খুশি করেছিল, সুখী করেছিল, আর আজকের দিনে আমরা বাবা মাকে কষ্ট করে নাই, কষ্ট দিয়ে বাবা মাকে ঘরে রেখে আমরা চলে যাচ্ছি ভগবান পাবো বলে মঠ মন্দির। এইখানে আমাদের বড় আশ্চর্য জানেন, আমাদের শিক্ষার বড় অভাব হয়ে গেছে। নদিয়ার চাঁদ নিমাই সেইখানে দাঁড়িয়ে বললেন, শোনো পৃথিবীতে যেন তোমার ভিতরে পশুত্বটা যেদিন কেটে যাবে, মনুষ্যত্ব জাগবে, সেদিন যেন জানতে পারবে তোমার সামনেই বসে আছে ভগবান। আজকের এই হরিবাসরে ভক্তমণ্ডলী বাবা মায়েরা, একটা কথা আমি আপনাদের চরণে নিবেদন করি, যতক্ষণ আমি আপনাদের কাছে আছি দুটো কথা বেশি করে বলি। গান গাইতে গেলে গলা বড় পড়ে যাচ্ছে গো। কি বাবা, আপনারা যারা গানের মানুষ, গান বাজনা ভালোবাসেন, আজকে আপনাদের মনোতুষ্টি করতে পারলাম না, খুব কষ্ট হচ্ছে, সেটা আমি নিজে বুঝতে পারছি। কিন্তু আমার মায়েরা, হামা, আমি জানি কীর্তন মানে শুধু বড় বড় কথা বলা, শুধুমাত্র লেকচার দেয়া, এটা কীর্তন নয়। তার মাঝখানে দুটো চারটি গানেরও বড় প্রয়োজন। গান গাইতে গেলে গলা বড় ভেঙে যায়, কথা বললে কথা থাকে, কিন্তু গান গাওয়ার জন্য তো একটা সুরেলা বস্তুর প্রয়োজন। কি বাবা, যাক আপনারা আমাকে ক্ষমা করবেন, শুধু আমার একটু কথা কটা একটু বুঝার চেষ্টা করবেন। আমি চেষ্টা করছি দুটো একটা গান ফেলা, আস্তে মন দিয়ে শুনবেন। পৃথিবীতে জানবেন বাবা মায়ের উপরে কোনো ভগবান দুনিয়াতে নেই। ছোটবেলা থেকে আজকের এ পর্যন্ত, সেই 5 বছর বয়স থেকে বাবার কোলে বসে, মায়ের কোলে বসে আমি যেটুকু শিখেছি আপনাদের কাছে তুলে ধরি। পৃথিবীতে জানবেন বাবা বাবা, মা মা, বাবার মতো দুনিয়াতে মানুষ হয় না গো। অনেকে বলে আমার বাবা বেঈমান, আমার বাবা কাফের। কেন? বাবা ওই ছোট ভাইয়ের নামে লিখে দিয়েছে সব সম্পত্তিগুলো, বোনেদের নামে দিয়ে দিয়েছে। আমি বলি তোমাকে কিছু দেয়নি তো, কিন্তু একটা জিনিস তোমায় দেয়, 2 হাত ভরে আসে,
যদিও কোনোদিন কোনো বাবা ভুল করে, ভুলটাকে ভুল না ধরে ভুল ভাবতে শুরু করো। এমন একটা দিন আসবে যে ভাইগুলোকে লিখে দিয়েছে তারা কায়দা করে হয়তো লিখে নিয়েছে, তাদের থেকে তুমি অনেক বড় মানুষের মতো মানুষ হবে, অনেক ধনী হয়ে যাবে। সেটা অন্য কিছু নয়, সেটা তোমার বাবার আশীর্বাদ। পৃথিবীতে যেন বাবার মতো কাছের মানুষ হয়। এই তো দেখুন আমরা সবাই বাবা হয়েছি, বলুন। একটা কিছু খাবার যখন আপনি বাজারে গিয়ে কিনবেন, ভিতরটা বড় কাঁদে গো, ভিতরটা বড় যন্ত্রণা হয়, আমি আমার সন্তানকে দেব। আজকের এই হরিবাসরে ভক্তিমতী মায়েরা, ভক্তমণ্ডলী আছে, ভালো করে ভেবে দেখবেন, আমরা যারা বাবা হয়েছি কিছু একটা খাবার কিনলে মনে হয় যেন আগে সন্তানটির মুখে দিয়ে তবে শান্তি পাবো। নিজের জঠরের জ্বালা, জঠরের আগুন নিবৃত্তি করে তবুও সন্তানকে খেতে দেয়। আর দুঃখ কোথায় জানেন? সেই বাবা যখন বৃদ্ধ হয়ে যায়, সেই মা যখন বৃদ্ধা হয়ে যায়, আমরা এক মুঠো অন্ন তাদের দিতে কুণ্ঠাবোধ করি। জানি না এ কোন ধর্ম, জানি না এ কোন কৃষ্টি, জানি না সনাতন ধর্ম কোন দিকে চলেছে। আজ সেইখানে দাঁড়িয়ে বলবো না, সমাজ ভালো থাকবে, সংসার ভালো থাকবে, রাষ্ট্র পৃথিবী ভালো থাকবে যেদিন তুমি তোমার মনটাকে ভালো বানাতে পারো। আর মন ভালো বানালে তুমি সবাইকে ভালো তৈরি করতে শিখবে। তুমি মনটাকে তৈরি করে সবাইকে ভালো রাখার চেষ্টা করো। প্রথম চেষ্টা করবে তোমার বাবা মাকে খুশি করতে। এ জগতে মায়ের মতো আপন হয় না, বাবার মতো কাছের মানুষ হয় না। আজকের এখানে আমার মায়েদের সংখ্যা বেশি। আমার দেখেছো মা, বাবা মা কত বড় কাছের। আজকে ভালো করে ভেবে দেখবেন, আপনারা তো পরের বাড়ির মেয়ে, তাই না? ছোটবেলা বাবার ঘরে মানুষ, যতদিন বিয়ে হয়নি ততদিন জানবেন আপনার বাবা মা মুখ্য। কিন্তু যেদিন থেকে বিয়ে হয়ে যায়, আমাদের সমাজ, আমাদের সংসার এই সনাতন ধর্মের রীতিনীতি অনুযায়ী বলে, সেদিন থেকে তোমার শ্বশুর শাশুড়ি হয়ে যায় মুখ্য, গৌণ হয়ে যায় তোমার বাবা মা। কিন্তু তবুও দেখবেন বাবা ভোলা যায় না, মাকে ভোলা যায় না গো। আজকের এখানে যেসব মায়েরা বসে আছেন, ভালো করে ভেবে দেখবেন, ধরুন আপনার বাবা মারা গেছে, মা বেঁচে আছে। যদি বাবা মরে যায় কোনো কালে, হয়তো মা বেঁচে আছে, ঘন ঘন মনে হবে মায়ের কাছে। কি বলুন, এ জগতে মা কত বড় অমূল্য ধন ভেবে দেখবেন। মনে হবে ঘন ঘন একবার মায়ের কাছে যাই। তাই হয়, স্বামীর পকেট কেটে বা যে কোনো প্রকারে 2 পয়সা জোগাড় করে একটা কাপড় কিনে একটু মিষ্টি নিয়ে যান, জান না? কি গো মা, পাড়ার মেয়েরা যদি জিজ্ঞাসা করে, এই কোথায় যাচ্ছিস? আমি আমার মাকে দেখতে যাচ্ছি, বাবাকে তো হারিয়েছি, একটু মায়ের কাছে যাই, একটু মাকে দেখে আসি। কিন্তু যেদিন মা মরে যায়, যারা মাকে হারিয়েছে তারা ভালো করে ভেবে দেখবেন, যেদিন মা মরে যায় না, সেদিন ওই যে ঘরে গিয়ে, বাপের বাড়িতে গিয়ে ঘরে দরজার কাছে কেঁদে কেঁদে বলে, মা, জীবনে ছুটে আসতাম তোর কাছে শুধু এক পলক তোকে দেখবো বলে, আজ তুই আমাকে ছেড়ে চলে গেলি। মা, মারে, তুই যখন চলে গেলি তবে এবারে রাস্তাটাও আমার বন্ধ হয়ে গেল। ভাই ভালো, ভাজ ভালো, সবাই ভালো, কিন্তু আজ থেকে তুই এই রাস্তাটা বন্ধ করে দিয়ে গেলি।
কারো যেদিন শ্রাদ্ধাদি ক্রিয়া হয়ে যায়, শ্রাদ্ধের শেষ দিনে যখন ঘরে ফিরে আসার সময় হয়, প্রত্যেকটা মায়েরা ভালো করে ভেবে দেখবেন, আপনাদের মনের এটাই কথা হয়, এটাই ব্যথা হয়। আমি তো ঘন ঘন মায়ের কাছে আসতাম, যে মা আমাকে বুকে জড়িয়ে ধরে আমাকে কত কষ্ট করে মানুষ করেছিল, যে মা আমাকে তিল তিল করে বড় করেছিল, যে মা আমায় বুকে রক্ত খাইয়ে মানুষ করেছিল। মা তুমি যখন চলে গেলে তবে আমিও চলে যাচ্ছি মা, হয়তো আর কোনোদিন। এ জগতে জানবেন, মা হারিয়ে গেলে, বাবা হারিয়ে গেলে তার মতো অভাগা দুর্ভাগা দুনিয়াতে নেই গো। আমাদের যাদের হারিয়ে গেছে তারাই জানে, যাদের এখনো বেঁচে আছে জীবিত হারাতেই তো হবে, এটাই নীতি। কি সবাই আমরা হারিয়ে ফেলবো, কিন্তু দেখবেন যাদের হারিয়ে গেছে তাদের বুকে বড় ব্যথা। এই বাবাকে হারিয়েছি বছর সাথে হলো জানেন। এখন ঘরে গান গিয়ে যখন ঘরে ফিরে যাই তখন মনে হয় যেন বাবা বিছানার উপরে বসে বসে বলতো, কেরে হরি বাড়িতে এলে? রাত 12টা 1টা 2টো পর্যন্ত আমার জন্য বসে থাকে। আমি বাবাকে বকা দিতাম, ও বাবা তোমার তো অসুস্থ শরীর। বাবা লাস্ট জীবনে বাবা খুব কষ্ট পেয়েছে জানেন, অভাবের সংসার, বিশ্বাস করুন। আমি ভিখারি বাড়ির ছেলে, 5 ভাই বোনের আমি ছোট। এমন একটা দিন গেছে খেতে পাইনি। আমার বাড়ির আশেপাশে এখনো কি আপনারা জিজ্ঞাসা করবেন আমার ক্যারেক্টার সম্বন্ধে, এমন কোন বাড়ি নেই যে বাড়িতে আমি দাসত্ব খাটিনি। 5 ভাই বোনের আমি ছোট। খেতে না পেয়ে আমার একটা বড় দাদা বড় দিদি মারা যায়, আমি সেই বাড়ির ছেলে। আজকের মায়েরা, ভক্তমণ্ডলী, বিশ্বাস করুন আপনাদের আশীর্বাদে, আপনাদের কৃপায় আমার কোনো অভাব রাখেননি। আপনারা আমাকে লাখপতি বললে ভুল হবে, কোটিপতি বানিয়ে দিয়েছেন। শুধু আমি এইটুকু আপনাদের চরণে নিবেদন করে যাই, পৃথিবীতে বাবা যে কত বড় অমূল্য ধন সেটা হারিয়ে গেলেই বোঝা যায়। কষ্ট করে বাবা আমাকে মানুষ করেছে, আর শুধু তাই নয়, সমবেত ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, ভেবেছিলাম আপনাদের একটা দেহতত্ত্ব লীলা অর্থাৎ দেহের কথা একটু বিস্তার করে রেখে যাব, সময়টা হয়তো পেলাম না, দল এসে গেছে, টাইম তো মেনশন। যাক, ছোট করে এইটুকু বলবো, পৃথিবীতে জানবেন বাবার মতো দুনিয়ায় আপন নেই, আর মায়ের মতো দুনিয়াতে কাছের মানুষ নেই। তাই গৌর হরি হরি বল। জয় শ্রী রাধে। সমবেত ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, তাহলে নদিয়ার নিমাই চাঁদ বললেন, এই পৃথিবীতে তুমি তোমার জীবনের সেই আসল বস্তুটা খুঁজে নাও। তাই ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, জীবনের শ্রেষ্ঠ লীলা হলো, নদিয়ার নিমাই বললেন, দেহটা হলো শ্রেষ্ঠ মন্দির, গৃহটা আশ্রম, আর সাধনার জায়গা হলো মঠ আশ্রম নয়, তোমার দেহ মন্দিরে। প্রতিদিন সন্ধ্যাবেলায় একটু দয়া করে কৃপা করে আমার কথাটা শেষ মুহূর্তে শুনবেন, চোখটা বন্ধ করে প্রতিদিন কৃষ্ণ নাম করবেন। একটু নাকের ডগায় দৃষ্টিটা ফেলে চোখ বন্ধ করে গুরু মন্ত্রটা জপ করুন, আপন মনে কৃষ্ণ নাম করুন, হরি নাম করুন। দেখবেন কিছুদিন পরে হরি নাম করতে 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 আপনাদের দুটো নয়ন ধারা বইবে। যেদিনই নয়ন ধারা বইবে সেদিনই জানবেন চৈতন্য মহাপ্রভু অর্থাৎ আমার জগৎগুরুর কৃপায় তোমার ভিতরে জেগে উঠেছে মনুষ্যত্ব। আর যেদিনই জেগে উঠবে ওইখানে বসে বসে কিছুদিন হরিনাম করুন। মূলাধার, স্বাধিষ্ঠান, মণিপুর, অনাহত, বিশুদ্ধ, আজ্ঞা, এই ষটচক্রে যখন আলোড়ন সৃষ্টি হবে, হরিনাম যখন অনর্গল গাইতে থাকবে, এই ষটচক্রের শিহরণে তোমাকে আস্তে আস্তে নিয়ে যাবে পরমানন্দের দেশে। ভালো করে ভেবে দেখবেন, আপনারা এখানে যারা ভাবের জগতের মানুষ, অনর্গল যারা হরিনাম করেন, কৃষ্ণ নাম করেন,
দেখতে দেখতে ভিতরে একটা চেতনা তৈরি হয়। এই চৈতন্য জগতে যাওয়ার নাম বৈষ্ণবতা। বৈষ্ণব মানে ঘর ছাড়া নয়, তোমার ভিতরে চেতনা জাগিয়ে চেতনাটাকে তোমার মন্দিরে যখন প্রবেশ করিয়ে মানুষগুলোকে, সমস্ত জীব জগৎকে যখন তুমি ভালোবাসবে, এই পরিস্থিতিটা, এই সময়কালটার নাম হলো বৈষ্ণব হওয়া। প্রেম সে বলো নিতাই গৌর হরি বল।